হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট রিস্ক অ্যানালাইসিসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগে বলেছিলাম যে এই সাপোর্ট থেকে ইন্ডেক্স উপরে যাওয়ার চেষ্টা করবে, সে অনুযায়ী চেষ্টা করেছিল। সো আজকে অনেক জায়গায় দেখলাম অনেকেই হেড অ্যান্ড শোল্ডার দেখে ইন্ডেক্সের অনেক পতন দেখাচ্ছে। সো আমাদের মার্কেটের টার্নওভার যেহেতু বাড়তেছে, আশা করি এখান থেকে আবার সাপোর্ট নিয়ে উপরে উঠে যাবে। হয়তো বা 2-1 দিন কারেকশন হইলে হতেও পারে, আবার নাও হতে পারে। আজকে যেহেতু মার্জিন লোন নিয়ে একটা নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা তো অনেক পজিটিভ দিক আছে, ডিটেলস আলোচনায় গেলাম না। সো আশা করি মার্কেট আবার হয়তো ব্যাক করবে। আর যদি ওই ধরনের প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো আজকে প্রথমেই আলাপ করব আইটি সেক্টরের একটি শেয়ার নিয়ে, এডিএন। সো এই শেয়ারটা অনেক দিন থেকে একটি কালেকশন হয়ে একটা রেঞ্জ থেকে উপরে গিয়ে কিছুদিন আবার স্লো ছিল। সো আজকে মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আরএসআই 60-র উপরে আছে এবং এমএসিডিটা ক্রসওভার হয় নাই, কিন্তু পজিশন ভালো, আশা করি ক্রসওভার হবে। সো এটা ভালো করার একটা সম্ভাবনা আছে। আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিপাল। একটা অনেক সুন্দর একটা আপট্রেন্ড মেনটেন করে শেয়ারটা আগাচ্ছে। সো আশা করা যায় এই শেয়ারটা আবারও ভালো করবে। এই শেয়ারটা সিলেকশন করার এই যে দেখুন, এই শেয়ারটাও সেম, এই যে সুন্দরভাবে বুলিশ ক্রসওভার এমএসিডি। আরএসআই কত আজকে? আরএসআই 60-র উপরে, 65। সো আশা করা যায় ভালো করার সম্ভাবনা অনেক। আর সবার আগে বলে নিচ্ছি, আপনি যেই শেয়ারে এন্ট্রি দিবেন 4-5% স্টপ লস ধরে নেবেন, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস একটি প্রবাবিলিটি। আপনি কখনোই 100% অ্যাকুরেসি পাবেন না, এবং আবার চাইলেও সবগুলোতে লসে পড়বেন না। দেখা গেছে আপনি না বুঝেও যদি এন্ট্রি করেন, 3-4টাতে 2টাতে হয়তো একটাতে লাভ হবে, 2টাতে লস হবে। সো এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টপ লস মেনটেন করা। এরপরে এখন একটি শেয়ার নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের সাইহাম টেক্সটাইল। এই শেয়ারটা এই যে এটাও হচ্ছে এই যে এমএসিডি খুবই সুন্দর পজিশন, 0 লাইনের উপরে সুন্দর বুলিশ ক্রসওভার। আরএসআই কত? আরএসআই হচ্ছে 69, এবং পরপর 3টি গ্রিন ক্যান্ডেল। বোঝাই যাচ্ছে এটা ব্রেকআউট করার সম্ভাবনা। যদি এই এরিয়াটা সাকসেসফুলি ব্রেকআউট করে, তাহলে শেয়ারটি অনেক ভালো করার একটা সম্ভাবনা থাকবে। একটু উইকলি চার্টটা দেখি। এই যে দেখুন, এটা ব্রেকআউট করলে মোটামুটি 22-23 টাকা চলে যাবে। আর 22-23 টাকা যদি যায়, তাহলে এখান থেকে প্রাইস রেঞ্জটা একটু দেখি, মোটামুটি 35% থেকে 40% প্রফিটের সম্ভাবনা আছে। আপনি যদি 4% স্টপ লস ধরে 35% প্রফিটের টার্গেট নিয়ে এন্ট্রি নেন, সেক্ষেত্রে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ভালো। সো আশা করি ভালো থাকবেন, এবং আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।